অন্তরে অসুখ আমার, মনে নাই রে সুখ। তোমার কথা মনে পড়লে খা খা করে বুক। তোমার কথা মনে পড়লে খা খা করে বুক। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু না আশা করেছিলাম তার থেকে অনেক বেশি সাড়া পাচ্ছি আমি। আর আমি চেষ্টা করছি, মনে করেন যে একদম মানুষের বাসায় ঢুকে ঢুকে তাদেরকে বলার জন্য যে সবাই এবার আসবেন, ভোট দেবেন। আর এবার আমরা সবাই জানি এবার সুষ্ঠু নির্বাচন হবে, যার জন্য এই কথাগুলো অনেকে তো ভয় পাচ্ছে যে এবার কি আসলে নির্বাচন দিতে যেতে পারবে কি না। তো আমি সেই আশ্বাসটা তাদেরকে দিচ্ছি যে অবশ্যই এবার আপনারা ভোটের মাঠে মানে কোনো গণ্ডগোল ছাড়া আপনারা ভোট দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা যে এই আমার যে এলাকা 2 আসনে যে প্রবলেমগুলো আছে, আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি জানার চেষ্টা করছি এবং তাদেরকে আমি সেই প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমি আসি, আমাকে যদি তারা মানে ভোট দিয়ে জয়ী করেন, তাহলে আমি তাদের কর্মী হয়ে কাজ করতে চাই। এখনও পর্যন্ত নাই, ছোটোখাটো প্রবলেম তো হয়েছে। যেমন আমার যখন প্রচারণা শুরু করা হয়েছিল, তখন আমার সিএনজি আলাকে থ্রেট দেওয়া হয়েছিল যে আমার সিএনজি ভেঙে ফেলবে। এটা আমরা এখনও ফাইন্ড আউট করতে পারি নাই কারা এরা। তারপরে আমার পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছিল, এরকম শুরু হয়েছিল। তারপরে এখন এটা কিছুটা কমে আসছে আর কি, এখন হচ্ছে না। তো আমি বলবো যে এরকম টুকিটাকি তো হবেই, তারপরও যেন না হয়। যেহেতু সুষ্ঠু নির্বাচন আমরা সবাই জানি হবে, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং সবাই মাঠে আসবে, সবাই এসে যার যার ভোট শেষে। আসলে যখনই আমি যাই, আমার একটা গান আছে নির্বাচন নিয়ে, আমার প্রতীক নিয়ে আমি একটা গান করেছি, ওইটা আমি নিজেই গেয়েছি। ওইটার মধ্যে সব ধরনের মেসেজ আছে যে আমি কি করতে চাই এবং কি আমার এই এলাকার কি প্রবলেম, ওই গানের ভিতরেই আছে। আর সবচেয়ে বড় কথা যে আমি যখনই যাই, কোনো মাঠে বলেন, গ্রামে বলেন, কোনো বাজারে বলেন, সবাই আমার সেই পরিচিত গানগুলো শুনতে চায়। তো আমি বাধ্য হই তাদের একটু হলেও খালি গলায় গান মানে শোনানোর। অন্তরে অসুখ আমার, মনে নাই রে সুখ। তোমার কথা